আসসালামু আলাইকুম। আজকের সকালে কিছু বক বক করে ভিডিওটা চালু করে আর মিরানুরের কেলাচ্ছে ওটা না বলে সেও ঘুমোচ্ছে, মাথা থেকে বারিশ ফারিশ কোথায় সরিয়ে দে, ঘুম দিচ্ছে। ওরা আজকের মাদ্রাসায় পাঠাবো, এত বাদরামি করে, স্কুল টিউশনি কোনো কিছু মানে করতে ইচ্ছা হয় না। ওই জন্য বলি ওর মাদ্রাসায় সকালে ফেরিয়ে দেবো, ওঠ উঠে আর মাদ্রাসায় চলে যায়। আর আমাদের রুহানা খালি আব্বা আব্বা করতেছে। বাপের এখন ডাইরেক্ট চোখে দেখে না, শুধু খালি ভিডিও কলে দেখে। এত বড় হয়ে গেছে এখন অব্দি চোখে বাপের দেখে না। খালি এই ভিডিও কলে ওর আব্বা দেখে, সারাক্ষণ আব্বা আব্বা আব্বা। ওরা আমার ডাকে না, আমার খুব কম। কি 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 বলি, ও ঘুমিয়েছে ঝিমনি, আমি করি কিছু কাজটা ঘরের। সকালে উঠলে তো ঘরের কাজ কাম, বাসন থালা ধোয়া ধুই, ঘর পর মোচামুচি, এইগুলো বলি করে। কিন্তু ও তো কালকে রাত 10টার সময় ঘুমিয়েও এত তাড়াতাড়ি উঠে পড়েছে। এর চোখে ঘুম খুব কম, ছোট থেকে এই ঘুমোয় খুব কম। কিন্তু আমাদের ময়মুর ও করে, ঘুমিয়ে পড়ে, ঘুমোলে অনেকক্ষণ থেকে ও ওঠে না। আর সকাল সকাল উঠে পড়েছে, দেখেছিল বিছনায় লাইট মেরে নিয়ে হাঁটতেছে, মানুষ দেখা পায়নি। ওর কাছে সব কিছুটা অন্ধকার হয়ে আছে। লাইট মেরে মেরে হাঁটতেছে, সারাক্ষণ কোলে 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 থাকে। ও নিচে ভালো করে লাগে না। কই তো কই তো কই কই তো কই ওই তো কই। আমাদের রুহানা ছোটবেলা এত মোটা ছিল, এত মোটা ছিল কি বলবো। ওর ছোটবেলার ফটো তোমাদের কাছে দেব। এত মোটা ছিল, এখন করে খুব রোগা হয়ে গেছে, প্রচুর রোগা হোকে, ঝাপার হোক, আল্লাহ ওর হায়াত দারাজ করবো, বেঁচে থাক। ছোটবেলায় যে বাচ্চা কাচ্চা যত ভোগে, বড়বেলায় অতটা ভোগে না। আর এ তো ছোটবেলায় প্রচুর ভুগতেস, প্রচুর। আমাদের ময়মুরের মিজানুরের নিয়ে আমার অতটা মানে কষ্ট করতে হয়নি, এর নিয়ে প্রচুর কষ্ট করতে হয়েছে। এর নিয়ে কষ্ট করতে হয়। আর ওদের একটু কিছু হলে নানা নানি ও খালারা সবাই ছিল নেওয়ার মতন, আর এর তো নেওয়ার মতন কেউ নেই তো। এ দাদা দাদি নানা নানি, নানা নানি থাকতেও নি ধরতে গেলে, কেন অতটা নেয় না কেন। এবার দুনিয়ার নাতি পুতি সবাই এখন, তখন আমাদের ময়মুর একলা ছিল। এবার সব আমার বড় বোনের মেয়েরা, ওরা সব এতে ছিল, মার কাছে ছিল, দুটো মেয়ে এখানে ছিল, তখন ওরা বড় বড়। আমাদের ময়মুর ছোট ছোট ছোট, মিজানুরও ছোট, কোলে কোলে মানুষ হয়েছে। আর রোহানা হয়েছে যখন, এখন অনেকগুলো, আমার ছোট বোনের কোলে বাচ্চা, তার একটা মেয়ে, সেজ বোনেরও কোলে মেয়ে, বড় বোনের বড় বোনের ছেলে, তারপরে বড় বোনজির বিয়ে হয়ে তারও ছেলে। তাহলে এতগুলো কচি কচি বাচ্চা কাচ্চা থাকতে, যে যার সংসার এখন কাজ কামের প্রচুর চাপ, এখন কে কার বাচ্চা নেবে এখন। আর আমাদের ময়মুর মিজানুর এরা দাদা দাদির হাওয়া পায় না।
এরা বলতে গেলে আমাদের ময়মুর ওর দাদার কচিবেলায় দেখেছে, তখন 9 মাস বয়স। মনে পড়বে না, ওর দাদিটার মনে পড়বে, মিজানুরের দাদিটার মনে পড়বে। ওর দাদি দাদাদেরও ওরা কোলে ওঠে না, মানে বলতে গেলে যেরকম একটা বাড়ি কুটুম এলে যেমন কোলে নেয়। ওমা 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 ওমা, কি রাজি দেখেছো? ওমা 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 ওমা, কি ঠান্ডা লেগেছে, ওষুধ খাওয়াচ্ছি তো চোখেতে পানি আসা কম নেই। ওমা, এই ওর সাথে লাগবি নি। আর ওদের দাদা যেরকম কুটুম আসে বাড়ি থেকে, যেমন এলে যেরকম বাচ্চা কাচ্চা কোলে নেয়, ওই রকম। দেখেছি এর সাথে লাগ দিচ্ছি কেন, বেশি হয়ে যাবে। সেই রকমই আমাদের ময়মুর মিজানুর ওর দাদির কোলে উঠেছে, দাদার কোলে ময়মুর উঠেছে। তারপর ওর দাদা, ওর 9 মাস বয়স, ওর দাদা ইন্তেকাল করছে। তারপরে দাদিটার কোলে টোলে ওঠে, সে কুটুমের মতন আসে, কুটুমের মতন এমনি নিয়ে। আর একটা বাচ্চা কাচ্চা যখন মানুষ হয়, দাদা দাদি এদের কোলে বেশি ওঠে, এদের ওপরে বেশি ঝক্কি থাকে। নানা নানি তো কম, কিন্তু আমাদের রোহানাটা দাদা দাদি নানা নানি বলতে গেলে কারোর কোল পায় না। নানা নানির কোল পায়, ওই আসতেছে 2 মিনিট 3 মিনিট করে একটু কোলে করে নিল, ব্যাস আদর করে হয়ে গেছে। কিন্তু সে দাদা দাদি কাছে থাকলে, যেটা সারাক্ষণ কোলে করে নেয়, নাতির কাঁদলে এই মার কাছে জ্বালাতন করতে একটু কোলে করে নিই, এই মার কাছে মার সাথে মানে অত্যাচার করতে একটু কোলে করে নিয়ে একটু বাইরে তো নিয়ে ঘুরি। দাদা দাদিরা তো এরকম করে, নাতি পুতিতে খেয়েছে জলে নে, এইরকম করে তো। কিন্তু আমাদের রুহানা আর আমার ময়মুর মিজানুর সেরাম নসিব করে আসে না। ময়মুর মিজানুর নানা নানির কোলে প্রচুর উঠেছে, কিন্তু আমার রুহানাটার এরা বক বক করতে আর লাইভ। ওই জন্যে বলি, যাদের দাদা নেই দাদি নেই কেউ নেই, তাদের কি বাচ্চা কাচ্চা মানুষ হয় না? হয়, কিন্তু কষ্ট হয়। আর আমাদের কাহিনী অনেক বড় কাহিনী, যে দাদা দাদির কোলটা কি জন্যে পায় না। তোমরা যদি বা জানতে চাও, আমার কাছে কমেন্ট করবে, করলে আমি সব কাহিনী তোমাদের কাছে শেয়ার করব। বেশি বক বক করবো না। সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদের নিয়ে এই বসে বসে বক 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 করতেছি। আজকের ভিডিওটা এই অবধি থাক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।